তো আমাদের টিম আজকে আমরা যাবো কুড়িগ্রাম। প্রথমে যাবো হরিপুর ব্রিজে, ওখানে একটু ঘোরাফেরা করবো, তারপর আমরা একটু ওইদিক ভিতরের দিক যাবো, হয়তো কুড়িগ্রাম। তো বন্ধুরা আমরা এখন আছি হরিপুর ব্রিজ। ড্রাইভার কিন্তু অনেক হ্যান্ডসাম, পরে গাড়ি আমি গান পারি না কিন্তু একটু ড্যান্স দেখাই। তো বন্ধুরা আমরা আছি এখন চিলমারি। তো বন্ধুরা আমি তখন থেকে দেখতেছি ওই ছোট ভাইয়ারা ওই করে তুলতেছে, অনেক কষ্ট করতেছে তার জীবন। তোমার নামটা বলো, তোমার নামটা বলো, তোর নাম বলো। মায়া লাগাইলি মোরে। হেই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আমাদের টিম আজকে আমরা যাবো কুড়িগ্রাম। তো এইখানে আমাদের গাড়ি আছে, ওই সামনে আরো টিম মেম্বার আছে। আমরা যাবো কুড়িগ্রাম এই গাড়িতে করে। ওই আমাদের ওখানে টিম মেম্বার। তো গাইস আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি। আজকে ওয়েদারটা একটু খারাপ, কালকে যাইতে চাইছিলাম, একটা সমস্যার কারণে আর কি যাইতে পারি নাই। তো আমরা আজকে যাইতেছি, আপনারা আমাদের সাথে থাকেন। ওই আগে ওরে বলছিলাম, তো একটু সমস্যার কারণে আর কি যাইতে পারলো না। চাপ দাও, আমরা এখানে যাবো। তোমরা রেডি হইতেছি, এই যে আমাদের ড্রাইভার। তো গাইস আমরা এই এখন কিছুক্ষণের মধ্যে রওনা দেব, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। সবাই এখন গাড়িতে ওঠা শুরু করে দিয়েছে, আমরা এখন গাড়িতে উঠবো, উঠে কিছুক্ষণের মধ্যে রওনা দেব। এমনিতে ওয়েদারটা একটু খারাপ, তো আমরা ছটপট করে চলে যাব। আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের ভিউটা দেখেন। তো বন্ধুরা আমিও গাড়িতে উঠে পড়লাম, সবাই উঠছে অলরেডি, আমিও উঠলাম। এখন আমরা রওনা দেব। তারপর আমরা হয়তো প্রথমে আমরা হরিপুর ব্রিজে যাব না, আমরা প্রথমে কুড়িগ্রামে রওনা দেব। আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখেন। তো গাইস আমরা গাড়িতে উঠে বসছি, সিটের থেকে লোক সংখ্যা অনেক বেশি হয়েছে, সে কারণে একটু সমস্যা। এটা কোনো ব্যাপার না, আমরা পোলাপাইন মানুষ, আমাদের অবশ্যই আছে। তো আপনারা দেখতে থাকেন। আমরা যাবো প্রথমে যাবো হরিপুর ব্রিজে, ওখানে একটু ঘোরাফেরা করবো, তারপর আমরা একটু ওইদিক ভিতরের দিক যাবো, হয়তো কুড়িগ্রামও যাইতে পারি। আপনারা আমার পাশে থাকেন, দেখেন আমরা কোথায় কোথায় যাই। এই পিছনে রাখি, পিছনে দেখেন। হ্যালো, এই যে আমাদের বড় ভাই সাগর ভাই আছে, এই রাসা আছে, ওটা তো চেনেন। ওটা আমার ড্রাইভার ছোট ভাই আমার। তো আজকের ওয়েদারটা খারাপ, তো গাইস আজকের ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টি হইতেছে। কালকেও যাইতে চাচ্ছিলাম, কালকের ওয়েদারটা একটু খারাপ ছিল। তো আমরা যাইতেছি, আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন কোথায় কোথায় যাই। দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, আর একটু আমাদের সাপোর্ট করবেন গাইস। মেন কথা হচ্ছে এইটাই, আপনারা একটু সাপোর্ট দিবেন আমাদের। আপনাদের একটা কমেন্টে আমাদের অনেক উৎসাহ বাড়ে গাইস। আমাদের একটু সাপোর্ট দিবেন, আমাদের উৎসাহ দিবেন। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে অনেকটা রাস্তায় এসে বসছি, আর হয়তো কিছুক্ষণ গেলে আমরা মেইন পয়েন্টে যাবো। মেইন পয়েন্ট বলতে ভুল হবে, হরিপুর ব্রিজে যাবো, ওখানে একটু ভিউটা উপভোগ করবো, আপনাদের দেখাবো। মেনলি তারপরেই আমরা হয়তো কুড়িগ্রামে যাইতেও পারি, না যেতেও পারি, শিওর না, হয়তো বা যাবো, নাও যেতে পারি। তো আপনারা আমাদের একটু সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আপনাদের একটু ভালোবাসায় আমাদের অনেকটা উৎসাহ দেয়। ভাইয়া, আমরা ভাই ব্রাদার। ড্রাইভার কিন্তু অনেক হ্যান্ডসাম, পরে গাড়ি চালায়, কিন্তু সে অনেক ভালো গাড়ি চালায়। বন্ধুরা একটা ইচ্ছা হইলো যে আমরা সবার মুখ থেকে একটা করে গান শুনবো, তো চলেন সবার মুখ থেকে গান শোনা যাক। ভাই প্রথমে আছে আমাদের টিম মেম্বারের, দেখেন শোনাই তো হোগা। আমি তো গান পারি না, কি বলবো। এটা গানের সাথে ড্যান্সটা হইলে ভালো হইতো। গান হচ্ছে আমার বন্ধু সাহেব, আমি নিজে এই বসে, আমার পাশে সাগর ভাই, এই যে এখানে আছে ইকরামুল ভাই আমাদের, আরো সামনে আছে হচ্ছে মাইদুল ভাই, আমার বন্ধু শুভ, আর একটা ছোট ভাই সম্রাট, সে গাড়ি চালাইতেছে। এগুলোই আমরা যাচ্ছি আজকে ট্যুর, হালকা পাতলা ট্যুর।
হাঁস খাওয়া দুধ। অনেক দিনের ইচ্ছা আমরা ঘোরাঘুরি করব, কিন্তু কারণবশত হয় না। আজকে আমরা সময় পাইলাম, তাই রওনা দিলাম আর কি। তো গাইজ এটা হচ্ছে আমাদের বেলকা বাজার। জায়গার নাম তো আমরা যে বাজারটা পার হইলাম এটা হচ্ছে বেলকা বাজার। আপনারা তো চিনবেনই, আর যারা বাইরে থেকে দেখে তারা তো চিনবে না। তো বন্ধুরা আমরা একটু নামলাম, আমার কারণ হচ্ছে যে আমাদের গাড়িতে গ্যাস ওঠানো হয় নাই। তো গ্যাস এখানে খোঁজ করতে গেল যে এখানে গ্যাস পাওয়া যায় কিনা, সেই কারণেই তো নামলো, জিজ্ঞেস করতে গেল আর কি। ও আসুক, তারা বলবেন নাই কিছু। তো একজনকে জিজ্ঞেস করলো যে গ্যাস কোথায় পাওয়া যাবে। তো বললো যে এদিক ধর্মপুর আছে, আপনারা তো অনেকেই চিনবেন, ধর্মপুরে নাকি গ্যাস পাওয়া যাবে। তো আমরা এখানে যাব, গ্যাসটা তুলে তারপরে আমরা হরিপুর ব্রিজে ঘুরবো, ঘোরার পর কুড়িগ্রাম যাবো। শিওর হইলাম তো কুড়িগ্রামে যাব। আপনারা আমার পাশে থাকেন, আমরা ভিডিও উপভোগ করবো, পাশাপাশি আপনাদের ভিডিও উপভোগ করতে দেবো। তোর প্রেমের গরে কেন ভুলতে পারি না, যতই চাই থাকতে ভুলে ততই তোরে মনে পড়ে, তোরে স্মৃতি মোসাদ যায় না। গান বিরতির পর আমরা চলে এসেছি গ্যাস পাম্পে। আমরা এখন গাড়িতে গ্যাস উঠাবো, অনেকটাই সময় চলে গিয়েছি কিন্তু ভিডিও করতে পারি নাই। তো গাইস আমরা এখানে নামলাম, এখন আমরা গাড়িতে গ্যাস তুলবো। গ্যাস তুলে তারপরে আবার রওনা দেব। তো আমরা লেট করব না, এখন গ্যাসটা নিয়ে আমরা চলে যাব। তো গ্যাসটা দেওয়া হলে আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা দিয়ে আমরা আমাদের মেইন পয়েন্টে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা আমরা এখন আছি হরিপুর ব্রিজের উপরে। ও সত্যি ভিউটা অনেক সুন্দর, এই যে দেখেন গাইস, ভিউটা অনেক সুন্দর গাইস। তো বন্ধুরা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমাদের ফিলিংসটা। অনেক ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে আমাদের। তো আমরা এখন ব্রিজে দাঁড় হবো না, তার কারণ হচ্ছে আমরা প্রথমে যাব কুড়িগ্রামে। কুড়িগ্রামে যাওয়ার আগে সামনে শুনলাম যে হচ্ছে চিলমারি রমনা ঘাট, ব্রহ্মপুত্র নদ, সেখানে আমরা যাব। ওখানে কিছুক্ষণ সময় দিয়ে তারপরে আমরা আবার ব্যাক করার সময় ব্রিজে এসে কয়েকটা পিক তুলবো, যা করার, আর বাকি সময়টা ব্রিজে আমরা পার করবো। আমরা এখানে দাঁড় হচ্ছি না, কারণ আমরা সোজাই যাবো কুড়িগ্রাম। বিশ্বাস করেন ভাই, অনেকটা ভালো লাগতেছে দাদা, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। আপনারা যদি আমাদের সাথে থাকতেন তাহলে বুঝতে পারতেন। হরিপুর ব্রিজ পার হয়ে সামনে এসে আরেকটা ব্রিজ পাবেন আপনারা। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই বললে ভুল হবে, সবাই জানেন। এটা হচ্ছে হরিপুর মডেল ব্রিজ। কুড়িগ্রামের উদ্দেশ্যে আমরা যাইতেছি। ও কুড়িগ্রাম যাওয়ার আগেই আমরা চিলমারি রমনা ঘাট ওইখানে যাব। ওখানে যা কিছু সময় পার করে কুড়িগ্রাম যাব। কুড়িগ্রাম ঘুরে তারপরে আমরা গাইস ইয়েতে আসবো, হরিপুর ব্রিজে আবার ব্যাক করবো। এখানে এসে হয়তো বা গোসলও করতে পারি। তো আমরা যতটা ভাবছিলাম যে এদিকে রাস্তাঘাট হয়তো ভালো হবে না, কিন্তু না, আমাদের ভাবনা ভুল। এইদিকে রাস্তাও মোটামুটি বেশ ভালো। এখন তো যাইতেছি, সামনে কি হবে জানি না, আশা করা যায় সামনেও ভালো হবে। তো আমরা এখান থেকে যাইতেছি, আপনারা আমাদের সাথে থাকেন আর প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আমাদের অনেক উৎসাহ করে। তো বন্ধুরা আমরা আছি এখন চিলমারি ঘাটে। তো আমরা সবাই মিলে এসেছি, রাস্তায় ভিডিও করতে পারে নাই সমস্যার কারণে। তো দেখেন গাইস, ভিউটা দেখেন। তো বন্ধুরা চারপাশের ভিউটা যে এত সুন্দর যে আমি বলে বোঝাইতে পারবো না, এত জোস, এত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মূলত ব্রহ্মপুত্র, অনেক স্রোত,
নদী দিয়ে স্রোত যাইতেছে, শীতল একটা ঠান্ডা হাওয়া আসতেছে, এটা আবার শরীরে লাগতেছে, অনেক 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 ভালো লাগতেছে, যা আমি বলে বোঝাইতে পারবো না আপনাদের। আপনারা সময় পাইলে একটু আসবেন, ঘুরবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের এইটা নিয়ে এখানে ব্রহ্মপুত্র মানে চিলমারি ঘাট, কি জানি রমনা ঘাট নাকি জানি কি জানি একটা বলে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এইটা, তারপর হচ্ছে কুড়িগ্রাম, এটা নিয়ে আমাদের একটা ফুল ভ্লগ আছে। এই ভ্লগটা আমরা কিছুদিনের মধ্যে আপলোড করব, একটু সমস্যার কারণে হইতেছে না। ব্লগটা আপলোড করবো, আপনারা দেখবেন, আপনাদের অনেকটা ভালো লাগবে। সময় পাইলে আপনারা ব্লগটা দেখবেন। তারপর আমরা এইদিকে আসলাম, ফেরিতে উঠবো এখন, এখানে উঠে কয়েকটা পিক তুলবো, পিক তোলার পর আর কি একটু ভিউটা উপভোগ করব। এই স্রোত, হায়রে স্রোত, এখানে যদি কেউ একবার পড়ে যায় সে আর মনে হয় না উঠতে পারবে। আর আমরা এখানে উঠলাম, এখন ফেরিতে উঠলাম, ওই সামনে থেকে অনেক নৌকা আসে, আরো ফেরি আসে, মানে এই দিক দিয়ে আর কি যাওয়া আসা করে, আপনারা তো অনেকেই জানেন। তো আমাদের ফুল ব্লগটা আপনারা দেখবেন, এটা একটা অনুরোধ রইল। এই সামনে লঞ্চ আছে, নৌকা ওইদিকে রাখা আছে। আমরা আসলে কি বলবো, আমার ভাষা নাই, মানে তো বন্ধুরা, আমি তখন থেকে দেখতেছি এই ছোট ভাইয়ারা ওই দিয়ে ঘড়ি তুলতেছে, মানে তখন থেকে আমি দেখতেছি, আসছি অনেকক্ষণ হয়, তখন থেকে দেখতেছি ও হচ্ছে এটা দিয়ে তুলতেছে। এদিকে দাদা, তোমার নামটা বলো, তোমার নামটা বলো, তুমি ভাইরাল। এই আমার এই ছোট ভাই অনেক কষ্ট করতেছে, তার জীবনের এত কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে। তোমার নামটা বলো, তোমার নামটা বলো, ওর নাম বলো। সুইট, নামই সুইট। সে দেখতেও অনেক কিন্তু সুইট, অনেক সুইট। দেখেন নামটাই সুইট, অনেক সুন্দর লাগলো নামটা। কিছু বলবা তুমি এর? বলো বলো। তুমি সারাদিন এগুলাই করো, পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? এখনো পড়ো।